চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গণেশ পুজোর ব্লগ, তাই এটা হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন। আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে এবারে কিন্তু গণেশ পুজো আমাদের 5 দিন ধরে সেলিব্রেট হয়েছে। তো এখানে চলছিল হচ্ছে গণেশ পুজোর পরের দিনে ভোগ রান্না। তো সকাল থেকেই আমি ছিলাম না, কাজে ছিলাম। তো তারপর দুপুরবেলা থেকে এখানে এসে, আর আমাদের তো এখানে সকালে পার্সেলের ব্যবস্থা ছিল, সন্ধ্যেবেলা হচ্ছে ভোগ বিতরণ। তো এখানে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিল। আর এই ব্লগটার মধ্যে কিন্তু আমি আরও পরের দিন মানে ভোগের পরের দিনের ব্লগটাও অ্যাটাচ করে দিয়েছি, যেই দিনে আমরা নাটক করেছিলাম। আমরা সবাই মিলে নাটক, নাচ, গান মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। আর সে মানে খিচুড়ি ভোগের সকালবেলায় কিন্তু একটা ম্যারাথন প্রতিযোগিতার ব্যবস্থা হয়েছিল। তো সেখানে তো আমি বললামই ছিলাম না, তার জন্য ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি। আর এমন কেউ ছিল না যাকে আমি বলবো একটু শ্যুট করে রাখতে। যাই হোক, তো সন্ধেবেলা কিন্তু আবার আছে কুইজ। এবারে কিন্তু খিচুড়িটা হয়েই যাচ্ছিল, সেই সকাল থেকে শুরু হয়েছে খিচুড়ি রান্না আর আলুর দম রান্না। পরস্পর কিন্তু বসেই যাচ্ছে। হাঁড়ি যে খিচুড়ি হয়েছে সেটা আমি এখনও জানি না, ভুলে গেছি। অন্তত 3-4 হাঁড়ি তো মনে হয় খিচুড়ি হয়েইছে। ফার্স্ট সল্টের খিচুড়িটা এত, আলুর দমটাও খিচুড়িটাও মানে দুটোই এত সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই। আর আমি কিন্তু এখানে মানে আমি বলে না, এই কচি কাচারা সব মিলে কিন্তু এখানে যারা যাচ্ছে পথযাত্রীরা যাচ্ছিল তাদেরকে কিন্তু আমরা খিচুড়ি ভোগ বিতরণ করছিলাম। আর এই যে শুরু হয়ে গেছে কুইজ, আমি একটু রেডি হয়ে এসেছিলাম। তো এখানে মাকে আমি পাশে বসে বসে সব 2-3টে অ্যান্সার বলছিলাম, কিন্তু আমি না ভয়ে আর হাত তুলে বলতে পারছি না, তার জন্য আমি কিন্তু প্রাইজও পাইনি। কিন্তু আমি জানা উত্তর, কিন্তু ওই যে একটা কি বলবো, মনের মধ্যে একটা কি চলছে, এই যদি ভুল হয়ে যায়। তো তার জন্য কিন্তু 2-3টে অ্যান্সার আমি নিজের মাকে পাশে বসে বলছি, সেটাই হচ্ছে। কিন্তু কি বলবো, অ্যান্সারটা ঠিকও আছে, ওই যে মানে কনফিডেন্ট নেই আমার মধ্যে। এবার আর শ্যুট করা হয়নি। এর পরের দিনের ভিডিওটা দেখো, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়েছিল। হাততালি। রায়চৌধুরীকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছে নৃত্যশিল্পী অন্তরা ব্যানার্জি। আহ্বায়ক অঙ্কিত সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, অনেক শর্ট ম্যাম থেকে যে পাশে আমাকেও চেনে ম্যাম যে আমার ডাকে এরকম ভাবে চলে আসবে, এক ডাকে সাড়া দেবে, সেটা আমি ভাবতে পারিনি। এই সিদ্ধি বিনায়ক আরাধনা কমিটি থেকে তাই হাততালি আপনাদের সবাইকে অনুরোধ করতে বলবো। আপনার এখানে আপনার স্কুলের স্টুডেন্টরা যে প্রোগ্রাম করলো, আপনাকে আমরা কিছুই অবদান রাখতে পারবো না। তাদের দুজনকে আমার এবং আমার স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বড় অবস্থা মাত্র 2000 টাকা। 2000 টাকা নয়, 5000 টাকা। ওর কাছে টাকা আছে, নিয়ে নিন। বলছি ম্যাডাম, আপনি দেখুন না ওর শার্টের পকেটে আছে। আর যদি না দেয় তাহলে একটা কাজ করবেন, আপনি হাত করে পরিয়ে নিয়ে যান। না হালো 100 টাকা। না 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 দিচ্ছি এত চাপ নিচ্ছেন কেন? 200 টাকা সোয়ার অ্যাডভোকেটের সঙ্গে কি চিংড়ি মাছের দরাদরি করে? আরে এর থেকে বেশি দিলে মুশকিলে পড়ে যাবো দিদি ভাই। দিদি ভাই? হ্যাঁ, তারপর হলো কি ননির বাচ্চা, একদম বাচ্চা ফুটফুটে সাহেবের বাচ্চার মতন গায়ের রক। হ্যাঁ, কি গো, বাজার এসে আছে, ধরবা তো? আরে পুয়ার ম্যান মানে আমরা না একদম খেতে পাই না। আরে কয়েক কিলো বাজার, হ্যাঁ ধরবে তো? একদম খেতে পাই না, ভেরি পুয়ার ম্যান আমরা, মানে একদম খেতে পাই না। হ্যাঁ ফোরম্যান, কয়েকশো টাকার বাজার কিনলাম, কিছু কেনাকাটা করলাম বটে। ও মাসিমা, ধরবেন তো? মাসতুতো ভাই। মাসতুতো ভাই চড়ে চড়ে? না না, মানে আমি এই বেগ বাগানে থাকি। ও, বেগ বাগান থেকে এসে তুমি ওদের বাজার করছো যে? আমি না করলে কে করবে? আজকে এদের বিবাহ বার্ষিকী। ও, ম্যারেজ অ্যানিভার্সারি।
সেট কাটা চামচ। কে পিটছে? বৌদি কে গো? মাসিমা, আপনি কে মাসিমা? তুমি ওদের বাজার করে আছো, তোমার অফিস টফিস নেই নাকি? আর আমার হ্যাঁ, না অফিস টফিস নেই। তাহলে কি করো? বেকার চাকরি পাও না? বেকার কি বলে, প্রায় রোজ প্রতিদিন 2-1 করে পাই। এই ফ্রি সার্ভিস দেবে কে? ও, পোষায় না বুঝি? না এসব পোষায় না। তা কি পোষায়? এই মানুষের উপকার করা। কি উপকার? আচ্ছা মুশকিল বটে। এই কারণ ওষুধ এনে দিই, কাউকে হসপিটাল নিয়ে যাই, আবার কেউ মরে গেলে তার শ্মশানে গিয়ে পুড়িয়ে নিয়ে যাই। ও, পরহিতর্ষী? হ্যাঁ পরহিতৈষী। এই ফ্রি সার্ভিসের নাম শুনে না পরে কেউ আমার ছাড়তেই চায় না। কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এলে সে পড়াই সে কি কান্না রোল। গোপলা বুঝে চলে গেলে। এই দাঁড়াও, এই আমার একটা হেল্প করো গোপলা, প্লিজ আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও। এই ট্যাক্সি? হ্যাঁ। দাঁড়ান দেখছি। আর ওই মাছটা দাদা মাছগুলো না তাকে তুলে দাও। এ আবার কি কত লোকের কত বড় বড় উপকার করি, দাঁড়ান এই করে দিচ্ছি। ওই, ছাড়, ছাড় বলছি। না, না, কি চাই না? ছাড়। ম্যানেজারের আসলে মারপিট হচ্ছে। ছাড়, ওর ম্যান। ও মেরে মাথা। ছেড়ে দাও বৌদি, মাছও বল কথা দাও। ওরে মাথা তুলে লোকে কি করব না বলছি। ছাড়, সহ্য। এই কাটা ব্যাগ চালা দাঁড়া দাঁড়া না। আমার সঙ্গে চালাবি? একদম দাঁড়া দাঁড়া না বলছি। আই ওয়ার্ন ইউ, হ্যাঁ এই গোপাল, আই ওয়ার্ন ইউ। খুব দেখিয়ে দেবো, হ্যাঁ দুজনকে রাখা বেরিয়ে দেবো। এই চৈতালি চেঁচাচ্ছি। ওকে, মাঝে মাঝে না কিরকম যেন খোঁচা লাগে, ঠিক মুখে বাদে সে কি এলাই ব্যাপার জানো তো। খাবার টেবিলে বসে আমার খোঁচাটা লেগেছিল। বাপুদা কি করতে যে আমি তো তাকে নিমন্ত্রণ করিনি। দাঁড়াও, এই গোয়াটা মনে দা। মোনা কাকু তারপরে হাত ভাই চুরি করেনি ভাই। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আরে থ্যাংক ইউ। দে দে। বাঙালি অভিনেতা তবু পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাঁদিকে বলে সৌভিক দাস। তারপরে মিস চৈতালি চ্যাটার্জির চরিত্র অভিনয় করেছেন কেয়া দে। শ্যামার চরিত্র অভিনয় করেছেন দেবারতী মিত্র। চরিত্র অভিনয় করেছে তনুয়া শাহ। আগামীকাল আমাদের ভাসান, আমাদের বিসর্জন গণেশের। আমরা একদম প্রোগ্রামের অনুষ্ঠানে একদম অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আপনারা এতদিন আমাদের পাশে যেরকমভাবে ছিলেন, দয়া করে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভাসানের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, যারা গণেশ পুজোর ব্লগটা দেখেনি তারা এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ারটা করে দিও। এই লোকদা মানে হাই আমাদের শুটিং নাটক নাটক আমাদের নাটক একটু আগে শেষ হলো। এখন কেয়া এই যে মিষ্টির প্যাকেট পেয়েছে, এখন হাসতে হাসতে বাড়ি যাচ্ছে।